তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 ভার্সেস কুলি। ঋত্বিক রোশন ভার্সেস রজনীকান্ত হতে চলেছে বক্স অফিসে 14ই আগস্ট। দুটো সিনেমা ক্ল্যাশ করতে যাচ্ছে। তবে নর্থ ইন্ডিয়াতে কিন্তু ঋত্বিক রোশনের ওয়ার 2কে পারবে না। ওয়ার 2 কিন্তু একটা দারুণ ক্রেজ তুলবে নর্থ ইন্ডিয়াতে। এছাড়া তেলুগু ইন্ডাস্ট্রিতেও কিন্তু সিনেমাটা একটা দারুণ ক্রেজ তুলবে, যেহেতু জুনিয়র এনটিআর আছে সিনেমাতে। তো তেলুগু ইন্ডাস্ট্রি এবং নর্থ ইন্ডিয়াতে কিন্তু ওয়ার 2 একদম এগিয়ে থাকবে। কুলি দেখো সিনেমাটা সেরকম কিন্তু প্রমোশন আমাদের নর্থ ইন্ডিয়াতে করবে না, কারণ লোকেশ কানাগরাজ বা তামিল সিনেমা খুব একটা প্রমোশন আমাদের বলিউড বা নর্থ ইন্ডিয়াতে করে না। তার জন্য তামিল ইন্ডাস্ট্রিতে কিন্তু সিনেমাটা একটা দারুণ কালেকশন করবে। রজনীকান্ত আছে, এছাড়া বড় বড় স্টাররা আছে, নাগার্জুন আছে, বলিউডের আমির খানের একটা ক্যামিও আছে, এছাড়া আরও ভালো ভালো অ্যাক্টররা আছে। তো সিনেমাটা তামিল ইন্ডাস্ট্রিতে একটা ভালো বক্স অফিস তুলবে। এছাড়া বাকি যেসব কানাডা ইন্ডাস্ট্রি বা এইসব ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো তো সিনেমাটা চলবে, কিন্তু ওয়ার 2 এগিয়ে থাকবে, এটুকু 100%। যাই হোক, দেখা যাক এই ক্লাসে কে জেতে। তবে আমার মনে হয় ওয়ার 2 এগিয়ে থাকবে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেকেন্ড যে আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং সিনেমাটাকে নিয়ে। শাহরুখ খানের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটার অপেক্ষায় আমরা আছি, কারণ জওয়ানের পর শাহরুখ খান অনেকটা গ্যাপ নিচ্ছে। এটা কিন্তু একটা ভালো ডিসিশন এবং একটা সলিড সিনেমা নিয়ে আসছে কিং। এই সিনেমাটা ডিরেক্ট করছে সিদ্ধার্থ আনন্দ। রিসেন্ট টাইমে দাঁড়িয়ে সে একজন ভালো ডিরেক্টর, এবং এই সিনেমা থেকে একটা বড় আপডেট উঠে আসছে যে আবারও এই সিনেমাতে আমরা দীপিকা পাডুকোনকে দেখতে পেতে চলেছি। সুহানা খানের মায়ের চরিত্রটা দীপিকা পাডুকোন প্লে করবে, শাহরুখ খানের এক্স লাভার হবে। তবে এই জিনিসটা বারবার রিপিট হয়ে যাচ্ছে। পাঠানও দীপিকা ছিল, দীপিকা শাহরুখ, জওয়ানও ছিল, আবার এই সিনেমাটাতেও যদি হয় বারবার রিপিট হয়ে যাচ্ছে। শাহরুখ খানের জন্য কিন্তু দীপিকা পাডুকোন লাকি বলা যায়। যে সিনেমাতে দীপিকা ছিল শাহরুখ খানের সাথে, সেই সিনেমাটা দেখো অল টাইম ব্লকবাস্টার, না হলে সুপারহিট। তবে বারবার যদি দুজনকে একসঙ্গে দেখি তাহলে কোথাও গিয়ে তিতা হয়ে যায় জিনিসটা। তো দেখা যাক দীপিকা পাডুকোনের এই রোলটা শুধুমাত্র কি একটা এক্সটেন্ডেড ক্যামিও রোল হয়, নাকি পুরো একটা ফুল ফেজের রোল হয় সিনেমার মধ্যে, সেটাই দেখার। কিং থেকে আর একটা আপডেট উঠে আসছে, এই সিনেমাটা শুটিং শুরু হয়ে যাবে মে মাসের শেষের দিক করে এবং জুন মাসের শুরুর দিক করে, সেরকমই আপডেট রয়েছে। শাহরুখ খান খুব তাড়াহুড়ো করেছে সিনেমাটার জন্য, এবং মেকার্সরা চাইছে 2026-এ শেষের দিক করে সিনেমাটা রিলিজ করে দিতে। তো দেখা যাক এটা হয় কিনা, মে মাসের শেষের দিক করে সিনেমাটা শুটিং শুরু হয়ে যায় কিনা। এবং আর একটা বড় আপডেট উঠে আসছে যে এই সিনেমাতে শাহরুখ খানের অ্যাডাল্ট রোলটা, মানে 20-22 বছরের যে রোলটা, সেটা প্লে করতে চলেছে শাহরুখ খানেরই ছেলে আরিয়ান খান। তো এই সিনেমাটা বস কিছু একটা হতে চলেছে। সিনেমাতে যেরকম কাস্টিং, যেরকম গল্প শোনা যাচ্ছে, মারাত্মক কিছু হবে। নেক্সট আপডেটটা হচ্ছে সলমান খানকে কেন্দ্র করে। তো সলমান খানকে নিয়ে দুটো নিউজ আছে, একটা ভালো একটা খারাপ। তো ভালোটা প্রথমে বলে নিই। তো সলমান খান বজরঙ্গি ভাইজান 2 এর জন্য কিন্তু বিজয়েন্দ্র প্রসাদ, যে রাজামৌলির বাবা, তার সাথে দেখা করেছিল। স্ক্রিপ্টের কাজ প্রায় শেষ হতে চলেছে বজরঙ্গি ভাইজান 2 এর, এবং সলমান খানও জানে যে এই সিনেমাটাই আমার একমাত্র সিনেমা যেটা আমার কামব্যাক হতে পারে। সলমান খানও জেনে গেছে। তো সলমান খানও খুব চেষ্টা করছে, খুব মানে দেখছে সিনেমাটা নিয়ে কতটা কী কাজ এগোলো, কতটা কী কাজ হচ্ছে। তো আশা করছি এই সিনেমা দিয়েই সলমান খানের একটা কামব্যাক হবে। এটা একটা ভালো নিউজ ছিল। এবারে খারাপটা শোনো। সলমান খান সঞ্জয় দত্তের সাথে কোলাবোরেশন করছে এবং একটা সিনেমা নিয়ে আসছে। সিনেমাটার ইনিশিয়াল টাইটেল উঠে আসছে গঙ্গারাম। সলমান খান রিসেন্ট টাইমে সিকান্দারের মতো একটা ফ্লপ সিনেমা দিল, যে সিনেমাটা দর্শক দেখলো না। ঈদের টাইমে এসেও সিনেমাটা দর্শক দেখেনি। সলমান খানের সিনেমা ভাবো। তারপরে সলমান খান কার সাথে কোলাবোরেশন করছে? সঞ্জয় দত্তের সাথে, এবং ডিরেক্টর হচ্ছে একজন নতুন ডিরেক্টর ক্রিস, যে এর আগে কোনোদিন সিনেমা বানায়নি। সিনেমার টাইটেল হচ্ছে গঙ্গারাম। ভাবো, একদম পচা ধোসা। 90s টাইমে এরকম টাইটেল হতো না। কি বলবো ভাই, সলমান খানের মানে ফার্ম হাউসে গিয়ে মনে হয় মাথাটা একদম পাগলাচোদা হয়ে গেছে। ও ফার্ম হাউসে যে কাজটা করে ওটাই তার জন্য ভালো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা বাড়াচ্ছি না। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং কোন ভিডিওটা, কোন আপডেটটা তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিও। চললাম।